নমস্কার। কথামৃত থেকে শুনব ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম। প্রায় 5:30-6টা হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন, ভক্তদের দেখিতেছেন। শ্রী রামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি: সংসারত্যাগী সাধু, সে তো হরিনাম করবেই, তার তো আর কোনো কাজ নাই। সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয়। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলে নিন্দা করবে। সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে। দেখো, জনক রাজা খুব বাহাদুর। সে দুখানি তরবার ঘুরাতো, একখানা জ্ঞান ও একখানা কর্ম। একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান, আর একদিকে সংসারে কর্ম করছে। নষ্টমেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে, কিন্তু সর্বদাই উপপতিতে চিন্তা করে। সাধুসঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন। কেদার: আজ্ঞে হ্যাঁ, মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন। যেমন রেলের ইঞ্জিন, পিছনে কত গাড়ি বাঁধা থাকে, টেনে নিয়ে যায়। অথবা যেমন নদী বা তরাক, কত জীবের পিপাসা শান্তি করে। ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন। একে একে সকলে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং তাঁহার পদধূলি গ্রহণ করিলেন। ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, তুই আজ আর যাস নাই, তোদের দেখেই উদ্দীপন। ভবনাথ এখনো সংসারে প্রবেশ করেন নাই। 19-20 বৎসর বয়স হইবে। গৌরবর্ণ সুন্দর দেহ। ঈশ্বরের নামে তার চক্ষে জল আসে। ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।